नमस्कार बंधुरा तो आज की भिडियोते आमरा आलोचना करब लाभा तरफ थेके आसा एकटा दारुण फोन सम्बन्धे माने सत्यि कथा बोलते गेले लाभार এই ফোনটাই 25 তারিখে লঞ্চ হচ্ছে যেটার নাম হচ্ছে লাভা ব্লেজ নেক্সট। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই লাভা ব্লেজ নেক্সট বলে স্মার্টফোনটা এমন কি কি নেক্সট লেভেল ফিচার আছে যেটা এই প্রাইস পয়েন্টে বাকি যে কোনো চাইনিজ ব্র্যান্ড আছে তার সঙ্গে কম্পিট করতে পারবে। তো এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে লাভা ব্লেজ নেক্সট পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। তবে একটা জিনিস বলে দিই যেটা হয়তো এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড আপনাকে দেবে না, সেটা হলো এর পেছন থেকে আপনি ফুললি গ্লাস বডি আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.9 মিলিমিটার আর ওয়েট হলো 197 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.5 ইঞ্চ এইচডি প্লাস 60 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 89% স্ক্রিন টু বডি রেশিও। এই স্মার্টফোনের যে নচের কাটিংটা সেটা আপনি পাবেন ওয়াটার ড্রপ নচ। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে এই যে ডিসপ্লেটা অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে থাকবে হিলিও G37 প্রসেসর, 13, 2 আর একটা 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। এই যে স্মার্টফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে যেটা হলো 4GB র্যাম 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো eMMC 5.1 আর তার সঙ্গে অবশ্যইভাবে আপনার থাকবে 2+1 কার্ড স্লট অথবা যেটাকে আমরা বলি ডেডিকেটেড এসডি কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে এতে আছে 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস কি দামে এটা লঞ্চ হবে। তো দেখুন এটাও একটা অদ্ভুত জিনিস যে এই স্মার্টফোনটা 25 তারিখে আমাজনে লঞ্চ হতে চলেছে, প্রাইস হবে ওই 9,500 মানে ধরুন 9,000 থেকে 9,500 মধ্যে। কিন্তু এই ফোনটা অলরেডি অফলাইন মার্কেটে এসে গেছে, মানে যে কটা লাভার স্টোর অথবা লাভার যে কটা থার্ড পার্টি স্টোর অথবা যে কটা শোরুম আছে সব কটাতে অলরেডি ফোনটা অ্যাভেলেবেল হয়ে গেছে। ওখানে গিয়ে আপনি দেখে শুনে 9 থেকে 9,500 টাকার মধ্যে এই ফোনটা নিতে পারেন। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আমি বলবো যে এই ফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি সেম প্রাইস পয়েন্টে অন্য যে চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোন আছে আপনার সেগুলো নেওয়া উচিত। তো দেখুন এটা বলার আগে আপনাকে একটা জিনিস বলি, লাভা অ্যাকচুয়ালি আপনাকে 4টে এমন ফিচার দিচ্ছে যেটা এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড আপনাকে দেবে না। নাম্বার 1, এতে আপনি 100 দিন অবধি স্ক্রিন রিপ্লেসমেন্ট ফিচার পাবেন। তার মানে হলো ফোন কেনার 100 দিনের মধ্যে যদি ডিসপ্লে কোনো কারণে ক্র্যাক হয় তাহলে ফ্রিতে আপনি ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন। দ্বিতীয়, যদি ফোনে কোনো নর্মাল কোনো সমস্যা মানে সার্ভিস সেন্টার যদি দরকার হয় তাহলে সার্ভিস সেন্টার থেকে লোক আপনার কাছে চলে আসবে, বাড়িতেই আপনার ঠিক করে দেবে, আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে না। আর তৃতীয় হলো এতে থাকবে স্টক অ্যান্ড্রয়েড যেটা জেনারেলি এই প্রাইস পয়েন্টে খুবই কম কোম্পানি প্রোভাইড করে। আর চতুর্থ হলো প্রবাবলি এই প্রাইস পয়েন্টের একমাত্র ফোন যারা আপনাকে ফুললি গ্লাস বডি আপনাকে প্রোভাইড করবে। তার মানে এই সব ফিচারগুলো দেখার পর আমরা যদি দেখি এই প্রাইস পয়েন্টে দুটোই এরকম স্মার্টফোন আছে যারা এই লাভার ফোনটার সঙ্গে কম্পিটিশন করবে। একটা হলো Redmi 10 যেটা সেম প্রাইস পয়েন্ট বলে ভুল, একটু বেশি মানে ইন্ডিয়ান টাকা অনুযায়ী 10,000 টাকা। এই দামে Redmi 10 আছে যারা আপনাকে স্ন্যাপড্রাগন 680 আর 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা প্রোভাইড করবে। আর তাছাড়া দ্বিতীয় অপশনটা হলো Motorola G22, ওটাও এই মুহূর্তে ইন্ডিয়াতে 10,000 টাকা প্রাইস। ওটাতে আপনি পাবেন ওই হিলিও G37 প্রসেসর, কিন্তু ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। তো আমরা যদি এসব কিছু দেখি মানে এই সব ফিচারগুলো যদি দেখি, আপনি যদি শুধুমাত্র স্পেসিফিকেশন থেকে স্মার্টফোন নেন অবশ্যই ভাবে এই চাইনিজ ব্র্যান্ডগুলো এর চেয়ে অনেক বেশি ভালো। কিন্তু এটাও মনে রাখবেন এই চাইনিজ ব্র্যান্ডগুলোর একটা সবচেয়ে বড় সমস্যা হলো, ফর এক্সাম্পল আমরা যদি অফলাইন মার্কেটে দেখে কিনতে চাই ফোনটা অবশ্যইভাবে এগুলো সম্ভব নয়, কেননা আমি নিজে দেখেছি মোটরোলার স্মার্টফোন অনলাইনে লঞ্চ হওয়ার প্রায় 2 মাস পরে অফলাইনে আসে অথবা তারপরেও অনেক সময় আসে। আর রেডমির ফোন তো অনলাইনেই অ্যাভেলেবেল থাকে না, অফলাইনে তো অ্যাভেলেবিলিটি আরও কম। মানে ফোন তো খুবই ভালো কিন্তু খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায়, এই সমস্যাটা অবশ্যইভাবে আছে। কিন্তু লাভার ফোনে অ্যাটলিস্ট যে কোনো সমস্যা নেই। তো জন্য আমি আপনাকে এটাই বলবো হতে পারে লাভার স্মার্টফোন স্পেসিফিকেশনের দিক থেকে একটু কম কিন্তু ইম্পর্টেন্ট কিছু ফিচার এতে আছে, যেমন হলো লুকসটা টোটালি গ্লাস বডি যেটা অবশ্যই খুব ভালো,
স্টক অ্যান্ড্রয়েড, মানে অনেক দিন অবধি স্মার্টফোন ব্যবহার করার জন্য কোনো সমস্যা হবে না। তৃতীয় হলো 100 দিন অবধি ডিসপ্লেতে কোনো প্রবলেম হলে চেঞ্জ হয়ে যাবে, কেননা অনেকেরই হাত থেকে স্মার্টফোন পড়ে যায়, তাদের ক্ষেত্রে অবশ্যই খুব ভালো। আর চতুর্থ হলো যদি কোনো সার্ভিস সেন্টারের প্রবলেম হয় তাহলে বাড়িতে আপনার সার্ভিস সেন্টার থেকে লোক চলে আসবে। তো এই জন্য ওই হিসাবে আমার মতে মনে হয় লাভা ব্লেজ নেক্সট বলে স্মার্টফোনটা আপনার জন্য একটা ভালো চয়েস। তো এবার আপনি যে কোশ্চেনকে অবশ্যই জানাবেন এই যে লাভার ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।